গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলচণ্ডীর পুজো ছিল, তার সাথে আরেকটা পুজো আছে লোকনাথ বাবার পুজো। তো আমরা এই যে দুর্গা মন্দিরের সামনে বেরিয়ে গেলাম, মঙ্গলচণ্ডীর পুজো করে এসে লোকনাথ বাবার মন্দির যাব। এটা হচ্ছে আমার ছোট যা, আর এটা হচ্ছে আমার বড় যা। আমরা তিন জায় মিলে আমরা বেরিয়ে গেছিলাম পুজো দিতে। কিছুক্ষণ ওয়েট করলাম, কতজনাকার আসার ছিল, কিন্তু তারা কেউ এলো না বলে একটু লেট করলো, তাই বললাম আমরা চলে চলো, কারণ আমাদের কিছু জিনিস কিনতে হবে সামনে দোকান থেকে। ওই জন্য আমি, বর্দি ভাই আর আমি তিনজনা মিলে, ছোটদি ভাই, আমরা তিনজনা মিলে বেরিয়ে গেলাম। কারণ ছোটদি ভাই যার কথা ছিল আজকে বাপের বাড়ি, কারণ ও বেচারা যেতে পারলো না, কারণ আমাদের পুজো দিতে দেরি হয়ে গেল ওই কারণে। এটা হচ্ছে আমাদের নতুন দুর্গা মন্দির। কম বেশি সবাই দেখেছে এই রাস্তাটা, আমি অনেককে দেখিয়েছি, অনেকবার ভিডিও করেছি, কারণ এই ছোট ছোট ভিডিওগুলো অনেকে পছন্দ করো বলে আমি ভিডিওটা করলাম। রাস্তা দিয়ে একটা খুব সুন্দর জিনিস যাচ্ছিলো, যেগুলো ধরো এক পাল ছাগল যাচ্ছে, দেখতে সুন্দর লাগে। তো এই দোকানে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের ক্লাবের এখানে দোকান। এই দোকানে গিয়ে আমরা মোমবাতি কিনতে ঢুকলাম। ছর্দি ভাই বললো, ঝুম নিবি তুই? আমি বললাম আমিও নেব, তুমিও নাও। তো বর্দি ভাই আর ছর্দি ভাই দুজনে মিলে মোমবাতি জিজ্ঞাসা করছিল, ওর কাছে মোমবাতি ছিল না। ছিল ছোট ছোট মোমবাতি ছিল, সেগুলো ভাঙা হয়, মানে ভাঙা থাকে বলে বর্দি ভাই ছর্দি ভাই কেউ নিল না। তো বললো দেখছি খুঁজে খুঁজে, আমরা ঠিক আছে একটু খুঁজে দেখো। তো এখানে আমাদের মেয়েদের সমস্ত রকম জিনিস পাওয়া যায়, এখান থেকে আমরা সমস্ত জিনিস কেনাকাটা করি। তো মোমবাতি যথারীতি খুঁজতে শুরু করলো, কিন্তু তাতেও আমাদের মোমবাতি পেলাম না। বলল দেখছি। তো কিছুক্ষণ ওয়েট করলাম এখানে, আমাদেরও দুটো ফ্রেন্ড আসার কথা ছিল, ওরা আমাকে ফোন করে বললো কত দূরে আছিস? আমি বললাম কাছেই আছি। এই মোমবাতিগুলো দিয়েছিল, কিন্তু এই মোমবাতিগুলো পুরোপুরি ভাঙা, কারণ ওখানে দিতে হয়, সবাই দেয় তাই আমরা দিই। এই দেখো যাদের জন্য ওয়েট করছিলাম, এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা। তো চারটে কাকিমাই এসছিল, তখন একটা দাদা আমাকে দেখালো পাশে, বলল দেখ দেখ ওই দেখ চলে আসছে কাকিমা। তো সেটাই তখন কাকিমাদেরকেও একটু নিয়ে নিলাম, বললাম তোমাদের জন্য ওয়েট করেছিলাম, তো তোমরা এগো আমরা যাচ্ছি। তখন নিলাম, ওই মোমবাতিগুলো পছন্দ হলো না বলে খুঁজতে শুরু করলো। তো ওটাও যখন পেলাম না তখন কি করব, এইখানে হচ্ছে, এটা হচ্ছে ক্লাবের আর একটা কাকুর দোকান, এটা হচ্ছে ছেলেদের দোকান, মানে এখানে হচ্ছে ছেলেদের আড্ডা মারার দোকান। সমস্ত রকম পাওয়া যায়, চিকেন মোমো থেকে শুরু করে চা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আমাদের যেহেতু নেওয়া হয়ে গেল, তার সাথে আমাদের বান্ধবীদের আসার কথা ছিল, তো আমাদের বান্ধবীরাও তখন চলে এসছে যথারীতি। কিন্তু হ্যাঁ, ওদের এখনও দেখানো হয়নি, বাট দেখাবো। কেমন লাগছে আমাদের এখানে রাস্তাঘাটগুলো একটু কিন্তু কমেন্টে জানিও। অনেক দাদাভাইরা বলেছো যে, অনেকে অনেক রকম কমেন্ট করেছো, অনেক ভিডিওতেও কমেন্ট করেছো, সবাই বলেছো যে খুব সুন্দর হচ্ছে, এগিয়ে যাও, পাশে আছি। তো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে, এই দেখো এই দুটো হচ্ছে আমার ফ্রেন্ড, কারণ ওগুলো আমরা সবচেয়ে, মানে ওই যে দুটো দিয়ে দেখছো তাদের সঙ্গে সবসময় আমার ওঠা বসা থাকে। তার মধ্যে তো দুটো যাকে তো আমি দেখিয়ে দিলাম আগে। তো যেই সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, পাশে আছো যারা, যাদের জন্য আজ আমি 14,000 কমপ্লিট করতে পেরেছি, আমার ফ্যামিলি একটা ফেসবুকের ফ্যামিলি, তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। উপরন্তু ফেসবুককেও অসংখ্য ধন্যবাদ এরকম আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। কারণ দেখো, বাড়ির ভেতরে 4 দেওয়ালেই আমি ভিডিও করি, কারণ আমার সেরকম কোথাও যাওয়া হয় না। বাট আমাকে যেতে বললেও আমি যেতে পারি না, কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তো একটা বাচ্চাকে নিয়ে ওই কারণে আমি যেতে পারি না। যেটুকু যা কিছু ভিডিও করার হয় আমার ঘরের মধ্যে করি, আমার কেউ ক্যামেরাম্যান কেউ নেই, মাঝে মাঝে আমার ছেলে হয় আমার ক্যামেরাম্যান। বাট যাই হোক, যেটুকুর মধ্যে পারা যায় তোমাদেরকে ভালো দেওয়ার কিছু চেষ্টা করি, ভালো ভিডিও করার চেষ্টা করি, যেটুকু পারি ঘরের মধ্যেই করি। তো তোমরা তাতেই আমাকে ভালোবাসা দিয়েছো, এইভাবে ভালো থেকো, পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও, এইভাবে ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না। দেখো আমাদের এখানে মেলা বসেছে, তো ওইদিকে দেখলে সমস্ত কিছু ছেলেদের বাচ্চাদের নাগরদোলনাগুলো ছিল। আমার ছেলে হচ্ছে 50 টাকার বন্দি, কারণ ওর কি বলো তো, ও নাগরদোলনা চাপবে আর 10 টাকার ওর ফুচকা, ব্যাস ওর মেলা দেখা হয়ে গেল। প্রত্যেক দিন বলে দিয়েছে মা, যেদিনই যাব না কেন সেদিনই কিন্তু আমাকে দোলনায় চাপাতে হবে। আর ও দোলনা বলতে গাড়িগুলোতে খুব পছন্দ করে, ছোটোর থেকে তোমরা দেখেছো গাড়িতে খুব ভালোবাসে গাড়ি। ওর যেখানে মেলা হোক না কেন, আমাদের দুর্গাপুজোর সময় প্রচুর মেলা বসে, সেখানেও কিন্তু ও নাগরদোলাতে চাপতে বেশি পছন্দ করে। আর খাওয়ার ভেতরে আইসক্রিম আর ফুচকা, ব্যাস ওইগুলোতেই ওর হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ছেলে অল্পতেই খুব সন্তুষ্ট, এটা আমি গর্ব করছি, আমি মা হয়ে একটা, মানে সত্যি কথাই বলছি, এটা আমার গর্বের জিনিস। কারণ অনেক বাচ্চা আছে দেখি খুব বায়না করে, কিন্তু আমার দিক দিয়ে আমার ছেলের এরকম বায়নার জিনিসটা নেই কিন্তু।
তো সেটার জন্য ওকে নিয়ে যেতেও আমার কোথাও অসুবিধা হয় না। উপরন্তু বাইরে কোথাও খেতে বললে ও খায় না। কারণ বাইরে কেন খায় না? বলে, "মা, বাইরে খেতে নেই। বাইরে অনেকজনে দেখে তো ওই জন্যে।" ও কিন্তু বাইরে গেলে খেতে চায় না। এটাই হচ্ছে আমাদের মন্দির। আমরা আমাদের মন্দিরে পৌঁছে গেলাম। তো দেখো রাত্রে কিন্তু এলে আরও সুন্দর লাগবে। তা করতে আমার বান্ধবীর চলে এলো ফোন। তো আমি ওকে বললাম যে, "ফোনটা রাখ এখন, আগে মন্দিরে পুজোটা করে নে তারপরে।" তখন আমাকে বলছে, "তুই যে ভিডিও করছিস তার বেলায়?" আমি বলছি, "ও ঠিক আছে।" কারণ এটাই আমার হচ্ছে সব কিছু এখন। মানে দান, ধ্যান সব কিছু হচ্ছে আমার ভিডিও, আমার ব্লগ। তো আমি সত্যি খুব ভালোবাসি। আমার হাসব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে। ওই জন্যই আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। কারণ তোমরা ভালোবাসা দিয়েছো তার জন্য আমি এগিয়ে যেতে পেরেছি। আর এক হচ্ছে আমার হাসব্যান্ডের সাপোর্টের জন্য। দেখো এটা আমাদের লোকনাথ বাবার মন্দির। কেমন লাগছে বলবে মন্দিরটা। কারণ প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। কারণ এই টাইমে আমরা ফাঁকা আছে বলে আমরা পুজো দিয়ে চলে এলাম। তো দেখো মন্দিরটা দেখতে কেমন লাগছে বলবে। কারণ তখন এখনও লোকনাথ বাবাকে সাজানো হয়নি। তো যাই হোক, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও। কারণ মন্দিরের ভেতরে মোমবাতি জ্বালাতে বারণ করলো। তো সেজন্য বাইরে একটা জায়গা করে দিয়েছে, ওখানে মোমবাতি ধরানো হচ্ছে। আবার রাত্রেবেলা যাব, যদি কিছু পারি ভিডিও তুলে ধরতে অবশ্যই তুলে ধরবো। তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে ভিডিওটা।